আজকে ডব্লিউবিএসএলএসটি সাহিত্যের ইতিহাস থেকে কাশিরাম দাস সম্পর্কে আমরা অল্প বিস্তর একটু জেনে নেব। কাশিরাম দাসের জন্ম বর্ধমানের সিঙ্গি গ্রামের কায়স্থ বংশে। তার পিতার নাম কমলাকান্ত। কাশিরাম দাসের পদবি ছিল বিনয় বসত। তিনি দাস ব্যবহার করতেন। ধর্মবিশ্বাসে কাশিরাম দাস ছিলেন বৈষ্ণব ভাবাপন্ন। গদাধরের জগৎমঙ্গল থেকে জানা যায় কাশিরাম দাস মেদিনীপুর জেলার আত্রাসগড়ের রাজার বাড়িতে শিক্ষকতা করতেন। আবার কোনো কোনো পুঁথিতে পাওয়া যায় হরিপুরের অভিরাম মুখুটির আশীর্বাদে ও নির্দেশে কাশিরাম ভারত পাঁচালী রচনা করেন। কাশিরাম দাসের আবির্ভাবকাল ও কাব্যের রচনা নিয়ে মতভেদ রয়েছে, তবে এ বিষয়ে নিশ্চিত যে তার আবির্ভাব হয়েছিল চৈতন্যদেবের জন্মের পরে। 1866 সালের কালীপ্রসন্ন সিংহের রচিত মূল মহাভারত এই ছত্রের দুটো পাওয়া যায়, মানে মূল মহাভারতের এই ছত্র দুটি পাওয়া যায়। এক, আদি সভা বিরাটের কত দূর, আর ইহা রচি কালিদাস গেলা স্বর্গপুর। এর অনুমান থেকে অনুমান করা যায়, মানে এই লাইনের অনুমান করে যেটা অনুমান করা যায়, কাশিরাম দাস সমগ্র মহাভারত অনুবাদ করেননি। তার পরিবারের সকলেই যেহেতু অল্প বিস্তর কবি প্রতিভার অধিকারী ছিলেন, তাই হতে পারে যে তার শ্রেষ্ঠ পর্বগুলি তাদের হস্তক্ষেপে রচিত। সমালোচকদের মতে কবি তিরোধানের পরে তার জ্যেষ্ঠ পুত্র এবং ভ্রাতুষ্পুত্র দুজনে মিলে কাব্যটি সমাপ্ত করেছে, এটা সমালোচকরা বলেন। কাশিরাম দাস সংস্কৃতে পণ্ডিত ছিলেন। অনুবাদের ক্ষেত্রে তিনি মূলকে অনুসরণ করেছেন। তবে মহাভারত ছাড়াও নানা পুরাণ উপপুরাণ থেকে কাশিরাম দাসের কাহিনী উপাদান সংগ্রহ করেছেন, যেমন শ্রীবৎস চিন্তারূপাখ্যান, পারিজাত হরণ, সত্যভামা তুলাবর্ত, রাষ্ট্রীয় যজ্ঞ এবং বিভীষণের আগমন প্রভৃতি ঘটনা ব্যাসদেবের মহাভারতে নেই, যেটা কাশিরাম দাসের মহাভারতে রয়েছে। ভারত পাঁচালীতে কাশিরাম দাস কয়েকটি নতুন বিষয় যোগ করেছে, যেমন বনপর্বে শ্রীক্ষেত্র মাহাত্ম্য, শান্তি পর্বে একাদশী মাহাত্ম্য এবং হরি মন্দির মার্জনের ফল প্রভৃতি। আমরা কাশিদাসী মহাভারতের যে হরিভক্তিবাদের প্রাধান্য দেখতে পাওয়া যায়, তার মূল মহাভারতে কিন্তু নেই। একথা ঠিক, কাশিরাম দাস কীর্তিবাসের মতো অনুবাদের ক্ষেত্রে মৌলিকতা দেখাতে পারেন, কেননা কীর্তিবাসের মধ্যে যে সহজ গ্রামীণ একটা ঘরোয়া রূপ ছিল, সেই রূপ কাশিরাম দাসের মধ্যে কিন্তু ছিল না। তবে কাশিরাম দাস যে কাব্য রচনা করেছেন, তার সাহিত্যের আদর্শ ছিল চৈতন্য প্রভাবান্বিত উত্তর পথের আদর্শ। সেই জন্য তার কাব্যে আমরা উত্তর ভারতীয় আদর্শ এবং তৎসম শব্দের যথেষ্ট প্রয়োগ আমরা দেখতে পাই।